আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব। পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না, আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি। আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার, তারপরও কিন্তু পুলিশের সমস্যা তো মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি। পাসপোর্ট দালাল বলতে কিছু নাই। পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা কামানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই। এই দালালগুলিকে টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাওয়া জায়গা চুপি চুপি করে দেয়। আমার সারা জীবনে করবো না, কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাঠাইছি পুলিশের কাছে, মানে একটা বাঘের কাছে পাঠাইছি। এই বাঘটা আমাকে বলতেছে 20,000 টাকা দিলে আপনার একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়ে দেবো। আমি 20,000 টাকা দিতে রাজি না, একটা টাকাও আমি দেবো না। আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও যাই তাও আমি 8 টাকা দেবো না। কিন্তু সে টাকা না দেওয়ার পরে সে আমার রিপোর্টটা পাঠাইছে, আমি বলে বাংলাদেশের নাগরিকই না। যদি বাংলাদেশের নাগরিক না হইতে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গেলে আমার 3টা পাসপোর্ট দিল না, দিল কেন? আপনি আপনাকে জবাব দেন। তার প্রশ্ন হইলাম, আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব, তারা আমাকে ধরে আপনার পাড়ায় 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন। আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও, পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান? টাকা খাওয়ার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য? 17 কোটি মানুষের আপনি প্রশ্ন নিলাম, আপনি এটা দিদি আর এক প্রবাস থেকে আপনি যে ব্যাংকে সারা জীবন টাকা পাঠাইলাম, আমি দুবাই যাবো, আমার একটা পাসপোর্ট চুপ করে দিতেছেন না? এক্সকিউজ আমি আসতে মূর্খ মানুষ, আমি পাসপোর্টটা আমার করে দিচ্ছি, আমি দুবাই যাবো, কিন্তু আমার কি অপরাধ? আমি কেন 15 বছর বাংলাদেশ ব্যাংকে 1 কোটি টাকা পাঠাইলাম? আপনি আমাকে বলেন। প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা মানুষ পুলিশের দ্বারা কষ্ট হয়েছে, দুঃখ হইতেছে। স্বাধীনের পর থেকে পুলিশের থেকে আমরা ভালো কিছু পাইছি, তারপর আপনার জাইনুইন পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্থ করানোর লেখা। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই। পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা কামানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই। এই দালালগুলিকে টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাওয়া জায়গা চুপি চুপি করে দেয়। আমি সিঙ্গাপুর থেকে গেছি, অফিসাররা কিরকম হয় আমি জানি। সিঙ্গাপুরে আমি 15 বছর ছিলাম। যে একটা পুলিশ ইমিগ্রেশন অফিসার আমার 2 মিনিটে যখন কাজটা করে দিল, তার আমি বলছি 2 মিনিটে বলেছি থ্যাংক ইউ। তো অফিসার বলতেছে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ? সো দিস ওয়ান মাই জব। কইতেছে এটা আমার জব, তুই আমার থ্যাংক ইউ দিবি। যদি আমার ব্যক্তিগত ব্যাপার হইতো তাহলে থ্যাংক ইউ কোনো দরকার ছিল, কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা খায়। সে তো আপনি জানতেই, আপনি তো বড় অফিসার, যদি জানেন আপনি না জানেন তাহলে তো 17 কোটি মানুষ বিপদগ্রস্ত। না, আমি আপনার সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। আপনি সেন্টিমেন্টাল হয়ে গেছেন, ঠিক আছে, সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি। প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট, সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। আর নিয়ম কানুন যদি কেউ সেটা মিসইউজ করে, সেটার দায়িত্বভার তাকেই নিতে হবে। আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে দেন তাহলে বোধহয় ঠিক হবে না। পুলিশের যে মানে অন্যায় করেছে, পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে, সেটা যদি আমাকে দেন তাহলে সমাধানও হবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। তো পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না, আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি। এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে, আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই, এখনো চলছে না। সিঙ্গাপুর তো সেরকমভাবে, সিঙ্গাপুর তো একটা জেলে পল্লী ছিল। সিঙ্গাপুর তো এখন সেখানে মনে করেন ওয়ান অফ দ্য মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ। তো আমরা স্বপ্ন দেখতে পারি, অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য, কিন্তু মানে এটা ওভারনাইট আসবে না। আপনার যে সেন্টিমেন্ট, আপনার যে আবেগ, আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই। তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানিটা আমাদের কমে। আপনার যখন নাকি মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সবসময় পাঠাই না। দেখেন, আপনি একজন সৎ মানুষ, আপনি প্রবাস জীবনযাপন করেন, আপনি সততার সাথে রেমিটেন্স পাঠান, কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে সবাই কিন্তু সৎ মানুষ না। মানে আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ, আপনি রেমিটেন্স পাঠান, কোটি কোটি টাকা পাঠিয়েছেন, আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো, এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না, যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক, যারা নাকি অসৎ উদ্দেশ্যে পাসপোর্ট করে, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি।
সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন, পুলিশকে কিভাবে আমরা ঠিক করব, ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাবো, সেটা ডেফিনেটলি পুলিশের এসবি এবং ডিএসবির সাথে আমাদের আলাদা হবে। আমরা তো আমাদের পর্যায়ে বসেছি। আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার, তারপরও কিন্তু পুলিশের সমস্যা তো মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার, বারবার বলছি, আপনার সেন্টিমেন্টকে আমি যথেষ্ট অনার করি, বাট ডেফিনেটলি এই অবস্থার একটা বিহিত হওয়া উচিত এবং এটা যেন আপনি যেন হয়রানির শিকার না হন এবং আপনি যেন খুব সহসা তাড়াতাড়ি যেন এটা সার্ভিস পেতে পারেন, এটার জন্য আমাদের তরফ থেকে সার্বক্ষণিকই এটা সুপারিশ এবং সহযোগিতা থাকবে।